মা আমেনা বলতেছেন, আমি যখন ঘর থেকে বাহির হইলাম, বনের জঙ্গলের এক বাঘ এসে আমাকে সালাম করে দিয়ে গিয়েছেন। বলতেছে, আমেনা, তোমার পেটের মধ্যে আখিরি নবীর মা হতে চলছো তুমি, তোমার পেটের মধ্যে আখিরি নবী এর আগমন ঘটবে, তোমাকে সালাম জানাই। বাঘ এসে সালাম করে গিয়েছেন। আরেকদিন ঘর থেকে বাহির হয়েছে, বাহির হওয়ার পরে সে দেখতে পারলো এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, আসতেছেন, এক ঝাঁক পাখি আসতেছে। পাখিদের সর্দার বলতেছেন, আর সামনে বাড়াইও না, আর সামনে যাইও না, আর সামনে যাইও না, ওই যে দাঁড়িয়ে আছে আখির নবীর মা আমেনা, আর সামনে গেলে বেদবি হবে, তার উপর দিয়ে উড়ে যাওয়া ঠিক হবে না। এরকম ভাবে তাকে দাওয়াত দিতেছেন। মা আমেনাকে বলতেছেন যে তুমি আখির নবীর মা হবে। আমেনা আমেনা মা আমেনা যখনই হাঁটতেছেন, চলতেছেন, এলাকার মধ্যে তার ঘেরানে মানুষ মুখরিত হয়ে গেল। যেখান দিয়ে ছুটে যায় সেখান দিয়ে ঘেরান বাইর হয়, শুধু ঘেরান আর ঘেরান। মা আমেনার কাছে আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিব এলাকার মধ্যে ছিল, সে ছিল প্রধান বিচারক ছিল। তার কাছে সবাই বলা বলি করতে লাগলো, তোমার বেটার বউ সে যেখান দিয়ে যায় সেখান দিয়ে তো ঘেরান বাহির হয়, মুখরিত হয়ে যায়, এটা তো ঠিক না। তোমার বেটার বউ মানে ছেলের বউ যেখান দিয়ে যায় এত কি ঘেরান লাগায়, এত ঘেরান, এত ঘেরান, এত ঘেরান, কি ঘেরান ব্যবহার করেন। আপনারাও জানেন, যদি কারো স্বামী মারা যায়, সেই মহিলাটা বিধবা হয়ে যায়, তার সুঘেরান লাগান কি ইসলামে জায়েজ না। তো এলাকার লোকেরা বলা বলি করতো যে না, লোকটা যখন যায় আমেনা তখন এত ঘেরান কেন। তো সবাই বলা বলি করতে লাগলো। আব্দুল মুত্তালিব আমাদের নবীর দাদার কাছে সবাই নালিশ করা শুরু করলো, তোমার ছেলের বউ, তোমার বেটার বউ যেখান দিয়ে যায় শুধু সুঘেরান আর সুঘেরান, এত ঘেরান কোথা থেকে পেল, এত ঘেরান কোথা থেকে আসলো। এটা যখন বলল, নবীর দাদা আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে ঢুকলো, তার দাদির সাথে পরামর্শ করতেছে যে আমার বেটার বউ, এলাকার লোকেরা বলা বলি করতেছে, এত ঘেরান কোথা থেকে আসে, এত ঘেরান কোথা থেকে পেল। তার দাদু বলতেছেন, আমিও তো এটা বলবো, আমি যখনই সে গোসলখানা থেকে বাহির হয় আর আমি যখন গোসলখানার মধ্যে যাই, আমিও তো দেখি এত ঘেরান, এত ঘেরান। আমি তাকে বারবার বলতে চাচ্ছিলাম, কিন্তু আমার বলতে মনে চাচ্ছিল না। একটা মেয়ে মানুষ, তার অল্প বয়সে স্বামী মারা গিয়েছে, অল্প বয়সে বিধবা হয়েছে, আমি এই কথা বললে নাকি আমার মনের মধ্যে কষ্ট পাই, এই কারণে আমি বলতেছিলাম না। যেহেতু এলাকার মানুষ বলা বলি করতেছে, আসেন আপনি এবং আমি দোনোজন জিগাই। আল্লাহর নবীর দাদু এবং দাদা বলতেছে, দোনোজন তাহলে চলো জিজ্ঞাসা করি। মা আমেনার কাছে যখনই গেল, বলল, বৌমা তুমি কি ঘেরান লাগাও, যেখান দিয়ে ছুটে যাও সেখান দিয়ে ঘেরান আর ঘেরান, কি এরকম ঘেরান ব্যবহার করো তুমি, কি আতর ব্যবহার করো, কি সুরমা ব্যবহার করো, কি এমন ব্যবহার করো ঘেরান যুক্ত। এ কথা যখন বলল, মা আমেনা একটু বুদ্ধিমান ছিল, কি ছিল বুদ্ধিমান ছিল, সঙ্গে সঙ্গে থুতু ফালালো। বললো, দেখেন বাবা, এই থুতু থেকেও কিরকম ঘেরান আসতেছে, আমি তো কোনো ঘেরান ব্যবহার করি না। আমার ওরসে যখনই সন্তান আসলো, তখনই আমি জানতে পারলাম শুধু ঘেরানই না, ঘেরান শুধু বাহির হইতে থাকে, শুধু ঘেরানই না। আমি যখন রৌদ্রে বাহির হই, দেখা গেল মাটির মধ্যে যখনই পাও লাগাই,
উত্তপ্ত বালুগুলো সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। এমনকি আমি যখন হাঁটা শুরু করি, আকাশ থেকে এক খণ্ড মেঘ এসে আমার মাথার উপরে ছাওয়া দেওয়া শুরু করে। এমনকি পাখি আমার উপর দিয়ে যায় না, বেদবি হবে বলে পাখি আমার উপর দিয়ে যায় না। এমনকি আমি যখন কূপের কাছে যাই, পানি উঠানোর জন্য কূপের কাছে যাই, কূপের কাছে যাওয়ার পরে দেখতে পাওয়া গেল কূপের পানিগুলো আস্তে আস্তে করে উঠে যায়। কূপের পানিগুলো আস্তে আস্তে উঠে যায়। আপনারা হয়তো জানেন যে এখনো মক্কা এবং মদিনার মধ্যে বড় বড় গর্ত খনন করে গোল করে তারপর পানি ব্যবস্থা করা হয়, মানে পানি ওই জায়গার থেকে উত্তোলন করা হয়। বড় ওই জায়গা লঞ্চের মধ্যে থেকে পানি উঠায় না রশি দিয়ে, ওরকম রশি দিয়ে টাইম উঠায় নাকি পানি উঠায়। যখন মা আমেনা দেখলেন, সেই কূপের কাছে গেলেন, অন্য সময় যখনই আমি গেলাম পানিগুলো আমার টেনে টেনে আনা হতো, টানা লাগতো, উঠানো লাগতো। আর যখনই আমি আমার গর্ভের মধ্যে সন্তান আসছেন, তখন আমি কূপের কাছে যাইতাম, কূপের কাছে গেলাম, কূপের পানিগুলো সঙ্গে সঙ্গে উঠে আমার বালতির কাছে চলে আসলো। এলাকার মহিলারা বললো, আমেনা তুমি আমার এই কূপের কাছ থেকে যেও না, তুমি আসলেই পানিগুলো উপরে উঠে যায়, আর তুমি গেলে পানিগুলো চলে যায়, নিচে চলে যায়। আর আমাদের বালতির মধ্যে রশি লাগাইয়া আস্তে আস্তে করে টেনে টেনে উঠাতে হয়। আর তুমি যদি আমার এই কূপের কাছে থাকো তাহলে পানিগুলো উপরে উঠে যায়। আর পানিগুলো আমি যখনই উপরে উঠে যায় তখন আমরা অল্পর মধ্যেই সংক্ষেপেই নিতে পারি, অত টানা লাগে না। তুমি যাও না, দরকার হয় তোমার পানি আমরা বাড়িতে নিয়ে দিব, তারপরে একটু অপেক্ষা করো, আমরা পানি নিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। কোন নবীর আমরা উম্মত হলাম? আমরা নবীকেই কি চিনতে পারলাম না? নবীর আগমনে আকাশ বাতাস সবাই খুশি মুখরিত, আর আমরা কি কোনদিন আল্লাহ তাআলার কাছে বললি নাই, ও আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অনেক মাখলুক আছে, কেউ কেউ বা বলে 18,000 মাখলুকাত, ধরেন 18,000 মাখলুকাতের মধ্যে কত গাছপালা তরুলতা শাক সবজি মিলিয়ে যন্ত্র মিলিয়ে 18,000 মনে করেন। এর মধ্যে থেকে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি। কোনদিন আমরা আল্লাহ তাআলার কাছে বলি নাই ওগো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানান, এটা কখনো আমরা বলি নাই। এবং মানুষ আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা চাইলে অন্য প্রাণীর মধ্যে, গরুর মধ্যে, গাধার মধ্যে, ঘোড়ার মধ্যে, ভেড়ার মধ্যে, উটের মধ্যে, বকরির মধ্যে, কুকুরের মধ্যে, শুকুরের মধ্যে আমাদেরকে বানাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তা বানান নাই। সৃষ্টির সেরা মাখলুকাত হিসাবে আমাদেরকে বানিয়েছেন। এবং আল্লাহ তাআলার কাছে কখনো বলি নাই আল্লাহ তাআলা মানুষ বানান, আল্লাহ বানালেন মানুষ, কখনো বলি নাই আমাদেরকে অমুক মুসলমান বানান, তাও বলি নাই। আল্লাহ চাইলে খ্রিস্টান বানাতে পারতেন, বেদরমি বানাতে পারতেন, ইহুদি বানাইতে পারতেন, অন্য অন্য ধর্মীয় লোক বানাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কি করলেন? মুসলমান বানালেন। আল্লাহ তাআলার কাছে কখনো আমরা বলি নাই আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত বানান, এরকম দরখাস্ত আমরা কোনো সময় করি নাই। আল্লাহ তাআলা চাইলে ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম খলিলুল্লাহ, ইদ্রিস নবী, অন্যান্য নবীদের উম্মত বানাতে পারতেন। এমন নবীর উম্মত বানালেন যেই নবী না খেয়ে সাহাবাদেরকে না খাওয়িয়ে কখনো তিনি খেতেন না। এমন নবী দুনিয়ার মধ্যে যখনই আসছেন তখনই সিজদায় পড়ে গেছেন ডান দিকে, বলছেন রব্বি হাবলি উম্মতি। দুনিয়ার মধ্যে এসে কি বলছেন? রব্বি হাবলি উম্মতি। তার বাবার কথা বলেন নাই, তার দাদার কথা বলেন নাই, তার মার কথা বলেন নাই, কার কথা বলেন নাই, বলছেন আমাদের উম্মতের কথা। আর উম্মত আমরা আল্লাহর নবীকে ভুলে, আল্লাহর নবীকে না মেনে, আল্লাহর নবীর কোন একটা সুন্নাত আমরা চেষ্টা করি না পালন করার জন্য, করি না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞাসা করলো, ও আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা, কিয়ামতের প্রশ্ন করতেছো, কিয়ামত কবে হবে? কিয়ামতের জন্য তুমি কি অর্থ জমা করছো, কি নেকি জমা করেছো, কি আমল জমা করেছো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর নবী, কোন আমল জমা করতে পারি নাই, তবে আমি আপনাকে এবং আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, সে আমি নবীকেই মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করলো, সে আমার সাথেই জান্নাতে যাবে। বলুন না সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করতে হবে।